করছি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনারা বাচ্চাদের লটারি প্রথাটা বাতিল করেছে। লটারি মানে হচ্ছে একটা মেধাকে ধ্বংস করা। আমরা শুরুতেই যদি মেধার মূল্যায়ন না করি, ইন ফিউচারেও করা যাবে না। আমাদের এখানে দাঁড়ানোর প্রধান দুটো দাবি, একটা হচ্ছে অনলাইন ক্লাসটাকে বন্ধ করতে হবে, দ্বিতীয় হচ্ছে কোচিং ব্যবসাটাকে আইন করে বন্ধ করতে হবে। শুধু কোচিং ব্যবসা বন্ধ করবো বললে সেটা আজকে বিগত বছরের পর বছর আমরা শুনে আসছি কোচিং ব্যবসা বন্ধ করবে, কিন্তু যতদিন আপনারা কোনো জেল জরিমানার বিধান না করবেন ততদিন এটা বন্ধ হবে না। কোচিং ব্যবসা তা হচ্ছে স্কুলে বাচ্চাদের ঠিকমতো পড়ায় না, স্কুল ঠিকমতো মনিটরিং করে না। সেই সাথে সরকারকে আমরা আরেকটা দাবি জানাবো শিক্ষকদের মনিটরিং করার জন্য। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা দেখবেন যে আমাদের কিন্ডারগার্টেনগুলোতে একটা টিচার কিন্তু খুব বেশি বেতন পায় না। ওনারা বেতন পায় 4,000-5,000 টাকা, কিন্তু ওনারা যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করায়, বাচ্চাদেরকে কিন্তু 100% সততার সহিত ক্লাস করায়, সুন্দরভাবে ক্লাস করায়, বাচ্চাদেরকে সমস্ত কিছু শিখায়। আর আমাদের সরকারি যে শিক্ষকগুলো, ওনারা 20,000, 25,000, 30,000 টাকা বেতন পায়, তারপরেও নাকি ওনারা ফার্মের মুরগি খায়, অথচ ওনারা একটা শিক্ষকও ঠিক মতো ক্লাস করে না। আমি বলবো সরি টু সে, শিক্ষকরা ঠিক মতো ক্লাস করে না। ওনারা বাচ্চাদেরকে, আমরা এমনও দেখছি বাচ্চাদেরকে ক্লাস করতে দিয়ে কেউ তরকারি কুটায়, কেউ শরীর টিপায়, কেউ ঘুমায়। তো এই জন্য শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য সবাই আগে শিক্ষকদের উপর মনিটরিংকে জোরদার করা, সেই সঙ্গে অফলাইন ক্লাসটাকে চালু করা প্রয়োজন বোধে। যেহেতু এখন একটা আপৎকালীন সময়, সারা পৃথিবীতে সংকট চলছে, আমরাও সেই সংকটের বাইরে নাই। সংকট মোকাবেলার জন্য অনলাইন ক্লাস কোনো সমাধান না, তার উৎকৃষ্ট হচ্ছে করোনার সময়। বিগত করোনার সময় যে অনলাইন ক্লাসটা চালু করছে, বাচ্চারা কিছু শিখে নাই, বাচ্চারা ধ্বংস হয়ে গেছে, লেখাপড়া থেকে সরে গেছে, টিকটকে মেতে উঠছে। সেই জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের গার্জিয়ানদের পক্ষ থেকে, আমাদের নেক্সট জেন এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ, আপনারা অনলাইন ক্লাসটাকে বন্ধ করুন। প্রয়োজনে 5 দিন যে ক্লাস হয় সেটাকে কমিয়ে 4 দিন করুন, যতদিন এই আপৎকালীন সময় না যাচ্ছে, যতদিন এই তেলের ক্রাইসিস বা যুদ্ধ না থামছে। আপনি প্রয়োজন বোধে একদিন ক্লাস কমান, কিন্তু অনলাইন ক্লাসটা দিয়েন না, কারণ অনলাইন ক্লাসটা বাচ্চাদের কোনো উপকারে আসবে না, ক্ষতি ছাড়া। এটার প্রমাণ বিগত করোনাকালীন সময় এখন পর্যন্ত বাচ্চারা পড়ালেখায় ফিরে আসে নাই। যে ডিভাইসটা আমরা হাতে ধরাই দিচ্ছি সেটার জন্য এখন পর্যন্ত বাচ্চারা ফিরে আসে না, এটা আমরা প্রত্যেকটা অভিভাবক জানি। এটা নিয়ে আমরা প্রত্যেকটা অভিভাবক সাফারার। আপনাদের নিজেদের ঘরে আপনারা দেখেন, আপনার বাচ্চাটার থেকে মোবাইল নিতে পারেন না, এটা কিন্তু আগে ছিল না। এটা কখন হয়েছে? এই করোনাকালীন